আজ পবিত্র শাবান মাসের প্রথম দিন। প্রিয় দর্শক, পবিত্র শাবান মাস খুবই বরকতপূর্ণ মাস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই মাসে তিনি বরকতের দোয়া করেছেন। সুতরাং মাসটি বরকতে ভরা। আর এরই কারণে বিশ্বনবী, মহানবী, আমার আপনার নবী, তিনি আমল বাড়িয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই বরকতপূর্ণ মাসের প্রথম দিনে আপনি মহানবী রাহমাতুল লিল আলামিনের উপরে মহাব্বতে এই অসাধারণ, খুবই বরকতপূর্ণ দরুদ শরীফটি আপনি পাঠ করুন মাত্র ৩০০ বার। প্রিয় দর্শক, বরকতপূর্ণ মাসে আপনি যদি বিশ্বনবী মহানবীর ওপর এই অসাধারণ দরুদ শরীফটি পাঠ করতে পারেন মহাব্বতে, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনার জীবনে পরিবর্তন এসে যাবে, ইনকিলাব এসে যাবে। এই আমলের ওসিলাতে সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকবেন। কঠিন বিপদ মুসিবত কেটে যাবে। আল্লাহ পাক তিনি তিনার ইচ্ছাতে আপনাকে নাজাত দান করে দেবেন। মনের আশা পূরণ হবে, আপনার হাজত পূরণ হবে। আপনার কত বড় হাজত আছে, আল্লাহ সুবহানাহু তাআলা এই পবিত্র মাসের বরকতে বিশ্বনবী মহানবীর ওপর মহাব্বতে পড়া এই দরুদের বরকতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার হাজতকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি অভাবী, আপনার ইনকাম কম, আপনার আয় উন্নতি নেই, আপনার টাকা পয়সার অনেক প্রয়োজন, ইনশাআল্লাহ এই দরুদের ওসিলাতে আপনার জীবন হতে এই অভাব, এই তাঙ্গি, এই সংকীর্ণতাকে আল্লাহ পাক দূর করে দিয়ে দৌলত দান করবেন, সম্পদ দান করবেন। টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক মালামাল করে দেবেন। তিনি তিনার অশেষ রহমতে, তিনার ফজল এবং কারামে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ দরুদ শরীফটি পাঠ করুন পবিত্র শাবান মাসের বরকতপূর্ণ মাসের প্রথম দিনে। ইনশাআল্লাহ পাঠ করার সাথে সাথে আজ থেকেই আপনার জীবনে ব্যাপক উন্নতি চালু হয়ে যাবে। চারিদিক হতে শুধু আপনি সুসংবাদ পাবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মহানবীর ওপর দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন হার গম, হার বালা, হার মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন হতে আল্লাহ পাক নাজাত দান করে দেন। আর আপনি যদি এই পাওয়ারফুল বরকতপূর্ণ দরুদ শরীফটি পাঠ করেন, তো এই আমল আপনার জন্য কাফি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। হার বালা, হার ফিতনা, হার বিপদ, হার মুসিবত, হার তাঙ্গি, হার সংকীর্ণতা হতে মুক্তি পেতে। বলুন সুবহানাল্লাহ। এই দরুদ আপনার জন্য যথেষ্ট। আপনি শুধু মহাব্বতে, আন্তরিকতার সহিত মহানবী রাহমাতুল লিল আলামিনের ওপর এক জায়গায় বসে বসে বিরতিহীন ভাবে আপনি দরুদ শরীফটি পাঠ করে ফেলুন। প্রিয় দর্শক, দরুদের আমল কোনো ছোটখাটো আমল নয়। এই আমল এত মহান আমল যার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন। তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ এবং তিনার ফেরেশতা মণ্ডলীরা নবীর ওপর দরুদ পাঠ করেন।
মহান রব্বুল আলামিন তিনি তিনার শান অনুযায়ী নবীর ওপর বিশেষ রহমত নাজিল করে যাচ্ছেন, আর ফেরেশতারা দরুদ সালাম পাঠ করে যাচ্ছে। আল্লাহ পাক তিনি বলছেন, হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা কেন বাদ যাবে, তোমরা কেন মাহরুম হবে? এটি এমন একটি আমল যে আমলে তোমাদের রব শরীক আছেন এবং তিনার অসংখ্য নূরের তৈরি ফেরেশতারাও শরীক আছে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলছেন, হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরাও আমার নবীর ওপর দরুদ সালাম পাঠাও। বলুন সুবহানাল্লাহ। কত বড় আমল, কত মহান আমল, মহান রব্বুল আলামিনের কত বড় মাহবুব আমল, কতটা পছন্দনীয় আমল। বিশ্বনবী মহানবীর ওপরে দরুদ পাঠ করলে সেই বান্দা বান্দি আল্লাহ পাকের মাহবুব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। খোদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হন, এত খুশি হন সেই উম্মতির ওপর যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক হতে তার জন্য জবাবটা পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। মহব্বতের পয়গাম আল্লাহর নবী রওজা মুবারক হতে সেই বান্দা ও বান্দি, সেই উম্মতির ওপর তিনি পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন তাহাজ্জুদের সময় হতো, বিশ্বনবী মহানবী তখন উঠতেন আর হাঁক দিয়ে বলতেন, হে মানুষেরা, তোমরা উঠে পড়ো, তোমরা জাগ্রত হয়ে যাও, কেননা কম্পন সৃষ্টিকারী বস্তু এসে গেছে এবং এর পরেই আর এক কম্পন সৃষ্টিকারী বস্তু এসে গেছে এবং তোমাদের মৃত্যু তার নিজস্ব শক্তি নিয়ে, ভয়াবহতা নিয়ে তোমাদের দরবারে, তোমাদের ঘরের দরজায় এসে হাজির হয়ে গেছে। সুতরাং হে আমার উম্মতিরা, তোমরা জাগ্রত হয়ে যাও, তোমরা ওঠো। এই রকম ভাবে তাহাজ্জুদের সময় মহানবী এই রকম ভাবে হাঁক দিতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই আপনার উপরে দরুদ পাঠ করতে। ইয়া রাসূলুল্লাহ, আমি হিসাব করেছি, আমি সময়কে 4 ভাগ করেছি এবং 3 ভাগ আমি দোয়া করব, জিকির করব, আর 1 ভাগ সময় আপনার উপরে দরুদ পাঠ করব। প্রিয় দর্শক, মনে রাখবেন, দরুদ এমন একটি আমল, দরুদের মাধ্যমে আপনি শুধু নবীর ওপরে দরুদ সালাম পাঠাচ্ছেন, নিজের জন্য কোনো কিছু কামনা করছেন না। এই জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি সময় আমি আপনার উপরে দরুদ পাঠিয়ে যাব, আর বাকি 3 ভাগ সময় আমি দোয়া করব, জিকির করব, আমার জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই বললেন, হে উবাই ইবনে কাব, খুবই ভালো, তোমার যেমন ইচ্ছা হয় তেমনটাই করো, তবে যদি তুমি আমার ওপর দরুদ পড়ার জন্য সময়টা বাড়াও, তাহলে এটি তোমার জন্য উত্তম হবে। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নিসফ অর্থাৎ আধা সময় আমি আপনার ওপরে দরুদ শরীফ পাঠ করব, আর আধা সময় আমি দোয়া জিকির করব। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, হে উবাই ইবনে কাব, খুবই ভালো কথা, তোমার যেমনটা মন হয় তেমনটাই করো, তবে তুমি যদি আমার ওপর দরুদ পাঠ করার জন্য সময়টা আরেকটু বাড়াও, তাহলে এটিও তোমার জন্য উত্তম হবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 3 ভাগ সময় আমি আপনার উপরে দরুদ শরীফ পাঠ করব, আর 1 ভাগ সময় আমি দোয়া জিকির করব। রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, হে উবাই ইবনে কাব, হে আমার সাহাবী, তোমার যেমন মন চাই তেমনটাই করো,
তবে আমার ওপরে দরুদ পড়ার জন্য সময়টা যদি আরেকটু বাড়াও তাহলে এটিও তোমার জন্য উত্তম হবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটি সময়, এক ভাগ সময় আমি আমার জন্য দোয়া জিকিরের জন্য রেখেছিলাম, কিন্তু এবার আমি এই সময়টাও অর্থাৎ পুরো 4 ভাগ সময় আমি আপনার ওপরে দরুদ শরীফ পাঠ করে যাব। বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন মহানবী, বিশ্বনবী, সরওয়ারে কায়নাত, নবী কুলের শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে উবাই ইবনে কাব, তুমি যদি এমনটা করো, এমন ভাবে যদি তুমি আমার উপরে দরুদ পাঠ করো, তাহলে এই দরুদের আমল তোমার জন্য কাফি হবে, তোমার জন্য কাফি হয়ে যাবে। এই দুনিয়ার হার অমঙ্গল, অকল্যাণ, বেচैनी, অশান্তি, এইভাবে করে অভাব অনটন, সব খারাপি, সব বিপদ মুসিবত হতে মুক্তির জন্য, নাজাতের জন্য, নিরাপদে থাকার জন্য এই আমল, দরুদের আমল তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী, মহানবী এই দুনিয়ার কামিয়াবির কথা তিনি ঘোষণা দিয়ে দিলেন যে আমার ওপরে দরুদ শরীফ পাঠ করলে এই দরুদের আমলে এই দুনিয়ার কামিয়াবি লুকিয়ে আছে। তুমি দ্রুত এই দুনিয়াতে সফল কাম হবে, মাথা উঁচু করে চলতে পারবে, প্রভাব প্রতিপত্তি থাকবে, তুমি লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, আর্থিকভাবে তুমি অনেক উন্নত থাকবে, আল্লাহ পাক তোমাকে মালামাল করে দেবেন। বিশ্বনবী, মহানবী আর কি বললেন? তিনি বললেন, হে উবাই ইবনে কাব, এই দারুদের আমলের বরকতে তোমার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর গুনাহ মাফ হয়ে যাওয়া মানেই এর মঙ্গল, এর খায়ের দুনিয়াতেও পাওয়া যাবে এবং পরকালে জান্নাত পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ, বরকতপূর্ণ একটি দরুদ আমি শেয়ার করছি। এই দরুদ শরীফটি আপনি বরকতপূর্ণ মাস, মাহে শাবান, আপনি প্রথম দিনে এই দরুদের আমলটি আপনি করুন। দরুদের আমল দিয়ে শাবান মাসের প্রথম দিন এই দরুদের আমল দিয়ে আপনি শুরু করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছাতে সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকবেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে থাকবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর আখেরাতে বিশ্বনবী, মহানবী রাহমাতুল লিল আলামিন পাক জবানে বলেছেন যে কিয়ামতের কঠিন দিনে আমার সেই উম্মতি সবচাইতে আমার কাছে থাকবে যে নাকি দুনিয়ার বুকে আমার ওপর দরুদ শরীফ পাঠ করেছে মহাব্বতে এবং বেশি বেশি পাঠ করেছে, সে আমার তত কাছাকাছি থাকবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী, মহানবী এমন কথা বললেন না যে আমার পরিবার, আমার পরিজন, আমার আহলে বায়েত আমার কাছাকাছি থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বেশি দরুদ পাঠ করবে সেই আমার কাছাকাছি থাকবে। কত বড় সৌভাগ্যবান ওই উম্মতি হবে যে নাকি কিয়ামতের কঠিন দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার সুযোগ পাবে, তৌফিক পাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী, মহানবীর কাছাকাছি যে উম্মতি থাকার সুযোগ পেয়ে যাবে, মহানবী তিনি কাল কিয়ামতের কঠিন দিনে এই উম্মতিকে নিয়েই তিনি জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা তিনি গোটা পৃথিবীর মানব জাতির তিনি নবী। গোটা পৃথিবীর শুধু মানব জাতি নাই, কুল কায়নাত, আসমান জমিন, এইভাবে করে চন্দ্র সূর্য নক্ষত্র রাজি, পাহাড় পর্বত সাগর মহাসাগর বৃক্ষরাজি এবং সমস্ত ফেরেশতারা, আল্লাহ ছাড়া যত মখলুক আছে সমস্ত মখলুকের
তিনি হচ্ছেন নবী এবং সকলের জন্য তিনি হচ্ছেন রহমত স্বরূপ। সুতরাং তিনি একা জান্নাতে যাবেন না, তিনি তিনার প্রিয় উম্মতিদেরকে নিয়েই তিনি জান্নাতে যাবেন, আর সেই দলে আপনিও থাকার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে, তিনার ফজল এবং করমে আপনি একেবারে মালামাল হবেন দুনিয়াতেও এবং পরকালেও ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি কিয়ামতের কঠিন দিনে এক মর্যাদা সম্পন্ন জায়গা আছে, নাম হচ্ছে মাকামে মাহমুদ। আর সেই মাকামে মাহমুদে স্থান পাবে আমার আপনার নবী। আর কোন নবী এই স্থান, এই মর্যাদা পাবে না। আল্লাহ পাক আগে থেকেই নির্ধারিত করে দিয়েছেন যে মাকামে মাহমুদ আমার নবীর জন্য, আমার হাবিবের জন্য। বলুন সুবহানাল্লাহ। আর গুনাহগার উম্মতিদের জন্য সুপারিশও করবেন এই মাকামে মাহমুদে দাঁড়িয়ে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ দ্বারা উপকৃত তারাও হবে যারা বিশ্বনবীর ওপর দরুদ শরীফ পাঠ করেছে মোহাব্বতে। সুতরাং অসাধারণ দরুদ শরীফটি আপনি পাঠ করুন। পবিত্র শাবান মাসের প্রথম দিন শুরুতে, সূচনাতেই আপনি পাঠ করে নিন, ইনশাআল্লাহ বরকত নাজিল শুরু হয়ে যাবে। মহান রব্বুল আলামিনের ফজল করম নাজিল শুরু হয়ে যাবে, আর এ বন্ধ হবে না ইনশাআল্লাহ। আপনার জীবন, আপনার লাইফ প্রতিষ্ঠিত হয়ে যাবে, সুখময় শান্তিময় জীবন আপনি পাবেন মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে, এবং দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। আল্লাহ পাক আপনার ঈমান আমলকে হেফাজত করবেন, শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা হতে আপনাকে হেফাজতে রাখবেন, আর আখিরাতে পরকালে আল্লাহ পাক জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজেই প্রথম সুযোগেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ পাক তিনি দান করে দেবেন। এই রকম সৌভাগ্য আল্লাহ পাক দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি আমরা জেনে নেব। প্রিয় দর্শক, দরুদ শরীফটি আপনি পড়বেন আন্তরিকতার সহিত, মহাব্বতে পড়বেন। তো পড়ার পূর্বে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়ে নেবেন। এরপর নবীর মহাব্বতে আপনি এই দরুদ শরীফটি পাঠ করবেন মাত্র 300 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও 300 বার সহজেই পাঠ করে ফেলতে পারবেন। প্রিয় দর্শক, আপনি আন্তরিকতার সহিত মহাব্বতে দরুদ শরীফটি পাঠ করুন ইনশাআল্লাহ। পাঠ করার সাথে সাথেই মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে মহান রব্বুল আলামিন উন্নতি, সমৃদ্ধি, বরকত শুরু করে দেবেন নাজিল করা, এবং মহান রব্বুল আলামিন সব দিক হতে আপনাকে হেফাজত করে দেবেন এবং সফল কাম করবেন দুনিয়া এবং পরকালে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মতি হওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।